আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফুরকানে আল্লাহর নেককার বান্দা যারা, ইমানদার বান্দা যারা, দিনদার বান্দা যারা, সালেহীন বান্দা যারা, তাদের কিছু গুণাবলী বর্ণনা করেছেন। যেহেতু রহমানের খাস বান্দাদের গুণাবলী আল্লাহ রাব্বুল আলামিন আমাদের শিক্ষার জন্য কোরআনের ভিতরে বর্ণনা করেছেন, সুতরাং এই গুণগুলো আমরা শ্রবণ করব এবং নিয়াত করব যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এইগুলোর উপর আমল করার তৌফিক দেন। সবাই বলুন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এখানে প্রথমে বলতেছেন ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। রহমানের বান্দা তারাই যারা যখন জমিনে হাঁটে তখন অত্যন্ত বিনয়ের সহিত হাঁটে। তার মানে রহমানের বান্দারা কখনো অহংকার করে না, রহমানের বান্দারা কখনো অহংকার করে না, সবসময় বিনয়ের সাথে চলাফেরা করে। অহংকার হলো পতনের মূল। অহংকার একমাত্র আল্লাহকেই মানায়, আর কারোর জন্য অহংকার নেই। অহংকার একমাত্র আল্লাহর ভূষণ। কার ভূষণ? আল্লাহর। যেহেতু গোটা বিশ্ব জগতের রব হলেন আল্লাহ, গোটা বিশ্ব জগৎকে লালন পালন করতেছেন আল্লাহ, সুতরাং অহংকার একমাত্র আল্লাহর জন্যই মানায়, আর কারোর জন্য অহংকার মানায় না। কারণ আর যাদের যা কিছু আছে সব কিছুর মালিক কে? আল্লাহ। ইবলিস কি করছিল? অহংকার করছিল, তাই না? আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সাজদা করার নির্দেশ দিয়েছিলেন, সাজদা করে নাই, বরং বড়ত্ব দেখাইছিল যে আমি আদম থেকে বড়, আমি আদম থেকে বড়। এই অহংকারের কারণে তার এত ইবাদত থাকার পরেও কি ইবলিস শয়তান হয়ে গেল। যারাই অহংকার করেছে, ফেরাউন অহংকার করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে পানির ভিতর চুবাই মারছেন, তাই না? কারুনকে আল্লাহ অনেক সম্পদ দিয়েছিলেন, এই সম্পদ নিয়ে কারুন অহংকার করেছে। কারুনের সম্পত্তি সহ আল্লাহ রাব্বুল আলামিন মাটির নিচে সব দাওয়াই দিয়েছেন, তাই না? এরপরে রাজত্ব দিয়েছেন নমরুদকে। নমরুদ অহংকার করছে, একটা ঠ্যাং ভাঙা মশা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন নমরুদকে দমন করে দিয়েছেন, তাই না? তার মানে হলো অহংকার একমাত্র আল্লাহ ছাড়া আর কারোর জন্য অহংকার নেই, কারোর জন্য অহংকার নেই। যদি আল্লাহ ছাড়া কারোর জন্য অহংকার থাকতো তাহলে সর্বপ্রথম থাকতো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য, ঠিক না? অথচ হাদিসের ভিতরে আছে কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা মাশা তাকাফা কান্নামা ইয়ানহাত্তু মিন সাবাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাস্তা দিয়ে হাঁটতেন তখন এমনভাবে মাথা ঝুঁকায় হাঁটতেন মনে হতো তিনি সিঁড়ির উপর থেকে নিচের দিকে নামতেছেন। সুবহানাল্লাহ। বিশ্বনবী, শ্রেষ্ঠ নবী, অহংকার করলে কোনো সুযোগ থাকলে তার থাকতো, তাই না? অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমনভাবে হাঁটতেন কেমন যেন সিঁড়ির উপর থেকে নিচে নামতেছেন। এবার বলুন তো, সিঁড়ির উপর থেকে যখন কেউ নিচের দিকে নামে তখন কিরকম বুক ফুলায় নামে? আকাশের দিকে তাকায় নামে? কিভাবে নামে? মাথা নিচুর দিকে ফিরে নামে। তা যেভাবে আমরাও সিঁড়ির উপর থেকে নিচেই নামি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই রকমভাবে সমান রাস্তা দিয়ে হাঁটতেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা মাশা আসহাবুহু আমামা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাস্তা দিয়ে হাঁটতেন তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা সামনে থাকতেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তার মানে হলো আমাদের সমাজে হাঁটলে এই 20-25 জন একসঙ্গে হাঁটলে এর ভিতর লিডারকে বোঝা যায়, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবীদেরকে নিয়ে হাঁটতেন তখন লিডারকে সেটা বোঝা যেত না। তাহলে কত বিনয়ের সাথে হাঁটতেন, কত বিনয়ের সাথে হাঁটতেন।
এমনভাবে আছেন রাসূল ইসলামের সাহাবীরা সামনে থাকতো। এমনকি রাসূল সাল্লাল্লাহু সাহাবীদেরকে নিয়ে মসজিদের ভিতরে বসে যখন গল্প করতেন, বাহির থেকে কোনো আগন্তুক যদি আসতো প্রথমেই চিনতে পারতো না যে মুহাম্মদকে, বরং জিজ্ঞাসা করা লাগতো তোমাদের ভিতরে মুহাম্মদকে। সুবহানাল্লাহ। এমনভাবে সাহাবীদের সঙ্গে মিশে বসতেন, এমনভাবে মিশে বসতেন। মাটিতে একেবারে নিচেই বসে খাবার খেতেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আমি সেইভাবে খাবার খেতে পছন্দ করি যেভাবে একজন গোলাম খাবার খায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একজন গোলাম খাবার খায়। তাহলে আমাদের অহংকার আসে কোথার থেকে? আমাদের অহংকার করার কোনো সুযোগ আছে? নেই। গোটা বিশ্ব জগৎ যখন ধ্বংস হয়ে যাবে, গোটা বিশ্ব জগৎ যখন ধ্বংস হয়ে যাবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন থাকবেন। তখন একটা আওয়াজ আসবে, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজত্ব কার? লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। তখন একটা আওয়াজ আসবে যে মহাপরাক্রমশালী একমাত্র আল্লাহর রাজত্ব। আইনাল মুতাকাব্বিরুন আইনাল জাব্বারুন, এরকম কিছু কোশ্চেন ধ্বনিত হবে। কই দুনিয়ায় যারা অহংকার করত তারা আজকে কোথায়? আইনাল জাব্বারুন, দুনিয়ায় যারা দাম্ভিকের সাথে চলতো তারা আজকে কোথায়? কোনো চিহ্ন থাকবে? ফাবিইসা মাসওয়াল মুতাকাব্বিরিন। আল্লাহ বলেন অহংকারকারীদের বাসস্থান কতই না নিকৃষ্ট। অহংকারকারীদের বাসস্থান কতই না নিকৃষ্ট। ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। আল্লাহ বলতেছে, খবরদার অহংকার বশত কাউকে তুচ্ছ জ্ঞান করো না, কাউকে ছোট মনে করো না। কাউকে ছোট মনে করা মানে হলো নিজেকে বড় মনে করা, নিজেকে বড় মনে করা। খবরদার এমনটা করো না। ওয়ালা তামশি ফিল আরদি মারহা, খবরদার রাস্তা দিয়ে দাম্ভিকের মতো চলাফেরা করো না, অহংকারের মতো রাস্তা দিয়ে চলাফেরা করো না। ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাকুর, নিশ্চয় আল্লাহ কোনো অহংকারকারীকে পছন্দ করেন না। সূরা বনী ইসরাঈল আরো চমৎকার ভাবে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন, লা তামশি ফিল আরদি মারহা ইন্নাকা লান তুখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। কত ক্লিয়ার কথা। জমিনে দাম্ভিকের সাথে চলাফেরা করো না। তুমি যে দাপায় দাপায় হাঁটো, তাদের উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যে সমস্ত যুবকরা দাম্ভিকের সাথে বুক ফুলায় রাস্তা দিয়ে হাঁটে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলতেছেন, তুমি যে দাম্ভিকের সাথে জমিন দিয়ে হাঁটো, তোমার দাপানিতে 1 ইঞ্চি পরিমাণ জমি তো ফাটবে না। তোমার শক্তি সম্পর্কে তোমার ধারণা আছে? তুমি পা দিয়ে দাপানি দিয়ে জমিন কি ফাটাতে পারবা? তা তো পারবা না, তা দাফাও কেন? আর তুমি যে বুক ফুলাও, এই যে নিচে হয়ে হাঁটা, আর বুক ফুলাইলে মনে হয় একটু লম্বা হওয়া যায়, তাই না? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, তোমার সীমানা সম্পর্কে তোমার ধারণা আছে? ওয়ালাং তাবলুগাল জিবালা তুলা, তোমার মাথা তো তুমি পাহাড়ের মতো উঠাতে পারবা না। তুমি কট্টুক উঠাতে পারবা, ওটাও আমি ঠিক করে দিছি, ওর বাইরে তোমার ক্ষমতা নেই। তো তুমি যেটা পারো না সেটা দেখাতে যাও কেন? হ্যাঁ, তুমি এতটুকু উঠাইলে ওর পরে আর পারবা? ওইটুকের পরের কোনো ক্ষমতা তোমার নাই। এই জন্য লোকমান হাকিম বলেছেন, যেই গাছে ফল দেয় সেই গাছ সবসময় ফলের ভারে নত থাকে, আর যেই গাছে ফল দেয় না সে শুধু ডালপালা গজায় উপরের দিকে উঠতে থাকে, নত থাকে সেই গাছ যেই গাছ কি দেয়? ফল দেয়। লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালা যাররাতিন মিনাল কিবর।
আল্লাহর হাবিব বলেন এক জাররা পরিমাণ অহংকার যার অন্তরের ভিতরে আছে, এক জাররা পরিমাণ, সে জান্নাতে যাবে না। বলেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার মানে জান্নাত অহংকারীদের জন্য না, জান্নাত বিনয়ীদের জন্য। মান তাওয়াদা লিল্লাহি রাফাহুল্লাহ। মনে করি আমি যদি নিচু হয়ে চলি তাহলে মনে হয় সমাজে আমার সম্মান কমে যাচ্ছে, যে দাম্ভিকের সাথে চলতেছে তার মনে হয় সম্মান বাড়তেছে। আল্লাহর হাবিব বলতেছে না, বরং জমিনে যে বিনয়ের সাথে চলে, আল্লাহর জন্য যে নত হয়, দুনিয়া এবং আখিরাত উভয় জগতে তার মর্যাদা বৃদ্ধি করে দেন কে? আল্লাহ। তাহলে রহমানের বান্দাদের একটা গুণ হলো যখন তারা জমিনে হাঁটে অত্যন্ত বিনয়ের সহিত হাঁটে। ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আর মূর্খরা যখন তাদের সঙ্গে তর্ক করে তখন তারা বলে তোমাকে সালাম। কি বুঝলেন? মূর্খরা যখন তর্ক করবে তখন কি আমি জেতার জন্য আরো তর্ক করব? এটা ইমানদারদের গুণ না, এটা ইমানদারদের গুণ না। আর আমরা যুক্তি খুঁজি, পয়েন্ট খুঁজি, কিভাবে বাহাস করে আরেকজনকে পরাজিত করা যায়, ঠিক না? এটা ইমানদারদের গুণ না। দেখবেন কোনো তর্কের রেজাল্ট আসে না। যত তর্ক বিতর্ক দেখবেন, খেঁচাখেঁচি দেখবেন, মারামারি দেখবেন, এটার কখনো রেজাল্ট আসে না। এটার কখনো কি আসে না? রেজাল্ট আসে না। বরং জিতার জন্য যে তর্ক পেশ করে, যুক্তি পেশ করে, সে বুদ্ধিমান না। বুদ্ধিমান হলো সেই যে তর্ক এড়ানোর জন্য কৌশল অবলম্বন করে, তর্ক এড়ানোর জন্য কৌশল অবলম্বন করে। ইমানদাররা হলো ওয়াইজা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। শুধু তাই না, দিনের দাওয়াত যখন দিতে যাবেন, দিনের পথে যখন আপনি ডাকবেন, তখন অনেকে বেশি কথা বলবে, কটু কথা বলবে, টিটকারি মারবে, বলবে ও নব্বা হুজুর হয়েছে, কত কিছুই বলবে। এই সব কথাগুলোর কোনো প্রত্যুত্তর দেয় না ইমানদাররা। ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ বলেন, যে বলে আল্লাহর দিকে আহ্বান করে উত্তমভাবে, তার থেকে উত্তম কথার কি আছে? সেই তো সব থেকে ভালো কথা বলে এবং বলে আমি ইমানদারদের অন্তর্ভুক্ত। ওয়ালা তাস্তাবিল হাসানাতু ওয়ালা সাইয়্যিআ ইদফা বিল্লাতী হিয়া আহসান ফাইযাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম ওয়া মা ইউলাক্কাহা ইল্লাল্লাযীনা সাবারু ওয়া মা ইউলাক্কাহা ইল্লা যু হাজ্জিন আযীম। আল্লাহ বলতেছেন, নেকির কাজ আর গুনাহের কাজ কখনো সমান না। একজন নেকির পথে ডাকবে আর একজন গুনাহের পথে ডাকবে, এই দুটো কোনোদিন সমান না। তুমি যখন ডাকবে তখন সে তোমাকে বিভিন্নভাবে ছোট করবে, টিটকারি মারবে, কিন্তু তুমি উত্তম আচরণ দ্বারা তার বদলা দাও। সুবহানাল্লাহ। সে তোমার সঙ্গে যত খারাপ ব্যবহার করবে তুমি তার সঙ্গে তত ভালো ব্যবহার করো। হতে পারে হতে হতে একসময় সে তোমার শত্রু থেকে বন্ধু হয়ে যাবে। এর পরের কথাটা খুব কঠিন। ওমা ইলাক্কাহা ইল্লাল্লাযীনা সাবারু ওমা ইলাক্কাহা ইল্লা যু হাজ্জিন আযীম। এইটা সে ছাড়া আর কেউ অর্জন করতে পারে না যে মহা ধৈর্যশীল। এটা সে ছাড়া কেউ পারে না যে মহা ভাগ্যবান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একজন আমার সঙ্গে খারাপ ব্যবহার করেই যাচ্ছে, তারপরও আমি তার সঙ্গে ভালো ব্যবহার করব। এটা চরম ধৈর্যশীল ছাড়া কেউ পারে না। এটা চরম ভাগ্যবান ছাড়া কেউ পারে না। তার মানে ইমানদাররা অহেতুক তর্ক করে না, অহেতুক তর্ক করে না। কেউ যদি আগ বাড়িয়ে অহেতুক তর্ক করতে চায়, ইমানদাররা বলে দেয় তোমাকে সালাম, তুমি জিতে গেছো।